ববি ক্লাসিক কুজিন কিচেনে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা বানাচ্ছি ট্যাংরা তাওয়া মশালা ফিশ ফ্রাই। এটা কিন্তু দারুণ খেতে হয়। যদি জ্বর মুখ থাকে বা শরীর খারাপ থাকে কারো, এরকম ফিশ ফ্রাই বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ববি ক্লাসিক কিচেন। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো সবাই? তাহলে চলো আজকে রেসিপিটা শুরু করি। আমরা আজকে ট্যাংরা মাছ দিয়ে মশালা ফিশ ফ্রাইটা বানাচ্ছি। নিয়ে নিয়েছি এখানে 700 গ্রাম ট্যাংরা মাছ, দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি হলুদ। নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। আমরা কিন্তু ম্যারিনেট করে রেখে দেবো 8 ঘন্টার জন্য। এই ট্যাংরা মাছের মশালা ফিশ ফ্রাইটা কিন্তু দারুণ লাগে খেতে। গ্যাস অন করে ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার কিন্তু আমরা ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। ম্যারিনেটেড ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু গ্যাসের ফ্লেম রাখবো মিডিয়াম টু হাই, কারণ মাছটা কিন্তু একটু ভালো ফ্রাই হবে। একদম কম ফ্রাই হলে কিন্তু এই মশালা ফিশ ফ্রাইটা খেতে ভালো লাগবে না। আমরা উল্টে পাল্টে মাছটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমাদের কিন্তু মাছ ভাজা হয়ে গেছে। আমরা মাছগুলো ফ্রাই প্যান থেকে তুলে নিচ্ছি। আমরা সেম প্রসেসে সেকেন্ড রাউন্ডের মাছটাও ভেজে নিচ্ছি। দেখে নাও, আমরা কিন্তু একদম লাল লাল করে মাছটাকে ভেজে নিয়েছি। এবার আমরা নিয়ে নিলাম 3টে পেঁয়াজ আর নিয়ে নিলাম হ্যান্ড গ্রেটার। হ্যান্ড গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে একদম ভালো করে ঘষে নিতে হবে, যেন একটু দানা দানা থাকে। একদম মিহি পেস্ট কিন্তু হবে না। এবার আমরা ফ্রাই প্যানের মধ্যে আরেকটু তেল অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি আমরা ঘষে রাখা পেঁয়াজটাকে আমরা বেশ ভেজে নেব 3 থেকে 4 মিনিট। গ্যাসের ফ্লেম কিন্তু থাকবে এখন মিডিয়াম টু হাই। ভালো করে ফ্রাই করে নিতে হবে পেঁয়াজটাকে। এই মশালা ফিশ ফ্রাইটা কিন্তু দারুণ খেতে হয়। যদি ভেবে নাও কারো জ্বর হয়েছে, মুখে অরুচি লাগছে, তখন এই মশালা ফিশ ফ্রাইটা কিন্তু তোমরা বানাতেই পারো। দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমরা দিয়ে দেব ধনের গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। আর এবার আমরা দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চা চামচ। সব ইনগ্রিডিয়েন্টসকে আমরা মিশিয়ে নিয়ে ফ্রাই করব। আমরা কিন্তু ফ্রাই করব এটা 3 থেকে 4 মিনিট। সুন্দর ভাজা হয়ে এসেছে। এবার আমরা অ্যাড করে দেব সর্ষে পেস্ট। আমরা এখানে কালো সর্ষের পেস্ট অ্যাড করে দিলাম 4 চা চামচ। ভালো করে সব ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে নেব। এবার কিন্তু আমরা অ্যাড করব জল, সামান্য একটু জল অ্যাড করে দিলাম। এবার ভালো করে সব ইনগ্রিডিয়েন্টসকে মিশিয়ে নিতে হবে আর একদম ভালো করে ভাজা ভাজা করতে হবে। এই মশালা ফিশ ফ্রাইটা কিন্তু ফুললি ভাজা ভাজা হয় আর একটু হাই ফ্লেমে রান্নাটা হয়, খেতে ভীষণ ভালো লাগে। এবার আমরা অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। আমরা কিন্তু ট্যাংরা মাছগুলো মোটামুটি ভালোভাবেই ভেজে নিয়েছি। এই ট্যাংরা মাছ কিন্তু অল্প ভাজলে ভালো লাগবে না। সবটা মাছ আমরা উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে দিতে হবে যেন মাছের মধ্যে মশলাটা ঢুকে যায়। এবার কিন্তু আমরা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিচ্ছি 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম থাকবে লোয়ে। 5 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকা খুলে নিলাম। মাছের মধ্যে কিন্তু সুন্দরভাবে মশলাটা ঢুকে যাচ্ছে। এবার আমরা উল্টে দেব মাছগুলোকে। তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু একদম মশলাটা একদম শুকনো, ড্রাই। এই ফ্রাইটা না একটু ড্রাই হয়, কিন্তু গরম ভাতে না জাস্ট জমে যায়। শরীর একদম ভালো লাগছে না, মুখে অরুচি লাগছে, তিতো লাগছে, মুখ খেতে ইচ্ছা করছে না, শরীর খুব খারাপ, জ্বর হয়েছে, তাহলে কিন্তু এরকম মশালা ফিশ ফ্রাই তোমরা বানাতেই পারো। দারুণ লাগে খেতে। আর এই ফিশ ফ্রাইটা কিন্তু উইন্টার সিজনেও দারুণ লাগে। আমরা অ্যাড করে দিচ্ছি চপড করে কেটে রাখা ধনেপাতা। ভালো করে বেশি করে ধনেপাতা অ্যাড করে দিলাম। এবার আমরা ঢাকা দিয়ে দেবো আবারও 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম থাকবে লোয়ে। 5 মিনিট পর আমরা ঢাকা খুলে নিয়েছি। দেখো শুধু মশালা ফিশ ফ্রাইয়ের কালারটা। এবার ভালো করে উল্টে পাল্টে হাই ফ্লেমে কিন্তু আমরা এই রান্নাটা করব, যেন মশলাটা পুরো একদম মাছের গায়ে লেগে যায় আর এক্সেস মশলা সেরকম থাকবেই না। তোমরা দেখতেই পাচ্ছ এই মশালা ফিশ ফ্রাইটাই কিন্তু এক্সেস মশলা থাকবে না, সবটাই মোটামুটি মাছের গায়ে যতটা আছে
ততটাই থাকবে। গরম ভাতে না জাস্ট জমে যায়, তোমরা একবার ট্রাই করে দেখো। আমাদের ট্যাংরা মাছ দিয়ে মশালা ফিশ ফ্রাইটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমরা গ্যাসের ফ্লেম অফ করে দেব। আমরা কিন্তু পুরো রান্নাটাই মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে বানালাম। নিয়ে নিলাম সার্ভিং প্লেট আর সার্ভ করে দিচ্ছি ট্যাংরা মাছের মশালা ফিশ ফ্রাই। তোমরা কিন্তু এটা কাতলা মাছ দিয়ে বানাতে পারো, পমফ্রেট মাছ দিয়ে বানাতে পারো, রুই মাছ দিয়ে বানাতে পারো। এই মশালা ফিশ ফ্রাইটা কিন্তু দারুণ লাগে খেতে, দারুণ। দেখতে পাচ্ছ মাছগুলো কীরকম একদম পুরো ভাজা 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 হয়েছে, মানে একটু পোড়া টাইপের হবে। এই মশালা ফিশ ফ্রাইটা কিন্তু দারুণ লাগে। ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা, জাস্ট অল্প একটু গার্নিশিংয়ের জন্য আমি ধনে পাতা অ্যাড করলাম। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও। আমি কালকে আসবো আরেকটা দারুণ রেসিপি নিয়ে। আমি বারবার বললাম এই মশালা ফিশ ফ্রাইটা কিন্তু যাদের মুখে অরুচি, খেতে ইচ্ছে করছে না, জ্বর হয়েছে, তাদের জন্য পারফেক্ট। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। আর উইন্টার সিজনেও কিন্তু এই মশালা ফিশ ফ্রাইটা একদম পারফেক্ট। আজ আসি, কাল আসবো আরেকটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা।